কেন ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করি এবং সেন্ট ভ্যালেন্টাইন কে ছিলেন? ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস, যা 14 ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে দিয়ে উদযাপিত হয়। প্রথম দিকে এটি সেন্ট ভ্যালেন্টাইন নামক একজন খ্রিস্টান শহীদকে সম্মান জানাতে খ্রিস্টধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছিল। পরবর্তীতে লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্যে দিয়ে এটি বিভিন্ন দেশে আস্তে আস্তে প্রেম, ভালোবাসা, সাংস্কৃতিক ও বাণিজ্যিক একটি আনুষ্ঠানিক দিবস হিসেবে পরিণত হয়। এই দিনটিতে দম্পতিরা উপহার বিনিময় করে এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রকাশ করে। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে শুরু করে প্রায় 1000 বছর ধরে রোমানরা 15 ফেব্রুয়ারি লুপারকালিয়া নামে একটি উৎসব উদযাপন করত, যা রোমের প্রতিষ্ঠা এবং উর্বরতার দেবতা লুপারকাসের স্মরণে পালিত হতো। এই দিনটি মূলত ইতালির প্যালাটাইন পাহাড়ে একটি মাতাল, যৌন উত্তেজনাপূর্ণ উৎসব ছিল, যেখানে পুরুষরা একটি কুকুর বলি দিত। কুকুর বলি দেওয়ার পর তারা নগ্ন অবস্থায় প্যালাটাইন পাহাড়ের চারপাশে দৌড়াতো এবং যে কোনো মহিলাকে কুকুরের চামড়া দিয়ে আঘাত করত। গর্ভধারণ করা ইচ্ছুক মহিলাদের নাম একটি পাত্রে দেওয়া থাকত এবং পুরুষরা ওই পাত্র থেকে যে কোনো একজন মহিলার নাম তুলতেন এবং তারা পরের বছর উৎসব পর্যন্ত একসাথে থাকতেন। এদের মধ্যে অনেকে বিয়ে করে নিতেন। সময়ের সাথে সাথে এই নগ্নতার জনপ্রিয়তা হারিয়ে ফেলেন। লুপারকালিয়া উৎসবটি মূলত দেবতা লুপারকাসের সাথে সংযুক্ত ছিল, যা শিকার ও উর্বরতার প্রতীক। 4th শতকের শেষের দিকে খ্রিস্টান ধর্ম রোমান সাম্রাজ্যে বিস্তার লাভ করে, যা বিভিন্ন অনৈতিক উৎসব উৎখাত করে। পোপ গ্যালাসিয়াস সর্বপ্রথম 496 সালে লুপারকালিয়া উৎসব নিষিদ্ধ ঘোষণা করেন। তার সিদ্ধান্তে 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে উৎসর্গিত হয়, যা খ্রিস্টান ধর্মীয় প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন একজন খ্রিস্টান ধর্মীয় ধর্মযাজক। 3য় শতাব্দীতে রোমান সাম্রাজ্য 2য় ক্লোডিয়াস শাসন করছিলেন। ঘন ঘন যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য তাকে ক্লোডিয়াস বা নিষ্ঠুর ডাকনাম দেওয়া হয়েছিল। মাইকেনের সাথে যুদ্ধে হেরে যাওয়ার পর ক্লোডিয়াস তার সৈন্য সংখ্যা বাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। প্রতি বছর যুদ্ধে প্রচুর পরিমাণ সৈন্য মারা যেতেন, যার ফলে কেউই সেনাবাহিনীতে যোগ দিতে চাচ্ছিলেন না, কারণ তারা তাদের পরিবারকে ভালোবাসতেন। রাজা একথা শুনতে পেরে প্রাপ্তবয়স্ক ছেলেদের বিয়ে বন্ধ করে দেন, যাতে করে কোনো প্রাপ্তবয়স্ক ছেলেই তার পরিবারের প্রতি দুর্বল না হতে পারে। তখন সেন্ট ভ্যালেন্টাইন এই আইনের বিরোধিতা করেন এবং গোপনে রোমের প্রাপ্তবয়স্ক পুরুষদের বিয়ে দিয়ে দিতেন। তৎকালীন রোমে খ্রিস্টান ধর্ম প্রচারের কারণে এবং ক্লোডিয়াসের হুকুম অমান্য করার কারণে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। কারাগারে থাকাকালীন সময়ে কারারক্ষীর মেয়ে জুলিয়ার অন্ধত্বের কথা শুনে তার আধ্যাত্মিক ক্ষমতার বলে তাকে সারিয়ে তোলেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বী করে তোলেন। এরপর জুলিয়া কারাগারে ভ্যালেন্টাইনকে দেখতে এসে তার প্রেমে পড়ে যান। মৃত্যুদণ্ডের আগের দিন কারারক্ষীর কাছে ভ্যালেন্টাইন বলেন ভ্যালেন্টাইন জুলিয়াকে ভালোবাসেন এবং জুলিয়ার কাছে একটি চিঠি লেখেন, যার উপরে লেখা ছিল ইয়োর ভ্যালেন্টাইন। 14 ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খ্রিস্টান জগতে পাদ্রী এবং সাধুদের স্মরণে এরকম অনেক দিবস আছে, যেমন 23 এপ্রিল সেন্ট জর্জ দিবস, 11 নভেম্বর সেন্ট মার্টিন দিবস, 1 নভেম্বর আল সেন্টম দিবস। গির্জার অভ্যন্তরে মদ্যপান করায় 1776 সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাশীল পিউরিটানরাও এক সময় ভ্যালেন্টাইন নিষিদ্ধ করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরিয়া ও জার্মানিতে বিভিন্ন সময়ে এই দিবস নিষিদ্ধ করা হয়। সম্প্রতি পাকিস্তানে 2017 সালে ইসলাম বিরোধী হওয়ার কারণে ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করা হয়। বর্তমানে বাংলাদেশের তরুণ সমাজের কাছে এই দিবস জনপ্রিয় হয়ে উঠেছে।
বাংলাদেশে সর্বপ্রথম শফিক রহমান জায়জাদিন পত্রিকার সাংবাদিক এবং সম্পাদক 1993 সালে ভালোবাসা দিবস পালন করেন। তিনি লন্ডনে পড়ালেখা করার সময় পশ্চিমা সংস্কৃতির সংস্পর্শে আসেন। Don't forget to like and subscribe.